কেন এমনি করলে বলো? কেন সত্যি কথা বললি? কি করবি বল, এই যে মাথায় হাত দিতে বলছে, মাথায় হাত দিয়ে কি মিথ্যা কথা বলা যায়? হ্যাঁ তুমি গো, এমনি কেন করলে বলো? তোমাকে ভালো রাখার জন্য আমরা এটা করতে বাধ্য হয়েছি। বাবাকে আমি এই পরামর্শটা দিয়েছিলি। ওকে এই কথাটা বললো না, এটা আমরা চুরি করেই বিকছি। সত্যি ভালো রাখার জন্য তুমি ঘরে জিনিস বিকিয়ে দিবে আমাকে বলতে পারতে, আমি নাই এই তো আরো এতগুলো ছাগল আছে, তো এগুলো মানুষ হবে না। না বাবা, এটা তোমরা ভুল করলে। আমি ভাবলি আমার তো খারাপ লাগছে বলো, তোমার আমার খারাপ খারাপ লাগছে লাগছে না? ছাগলকে বিকিয়ে দিলে। লোকের কথায় শুনছি যে তোর বউটা সব সময় কান্দিয়ে বলছে জোতায় জোতায়, লোকে তোমাকে টিটকারি মারছে যে তোর পয়সা ঢুকছে নাই, তোর পয়সা লোকে ঢুকছে কিছু নাই। বলো, তুমি কেন বিকিয়ে দিলে? তোমাকে ভালো রাখার জন্য আমি সব কিছু রাজি আছি। ভালো রাখার জন্য জিনিস দিলে তুমি বিকিয়ে দিলে, আমি কেন করলে আমাকে বলতে পারতে না? না লো পয়সা যাও, এই যে এতগুলো ছাগল আছে, রান্না করে এতগুলো ছাগল আছে, এই দেখি। ঘুরাই নিয়ে আসো দুটো ছাগল, যাও। আর কি ওটা ঘুরে দিবি, আর ঢাকার পাইকার ছিল ওটা। এতগুলো কাজ কেন করলে? বড় বৌমাটা কোন দিয়ে গেল? না সব নাই, বড় বৌমাটা কিন্তু অনেক ভালো, ওটা কাজে হেল্প করে দেয়, এরকমই বৌমা দরকার। বাবা হ্যাঁ, কি করছো? এই যে কতগুলো কাজ করছে। আর খাবার খাবে না? খাবার একটু পরে খাবো, কটা ওটা করে আমি করে ঠিক করে দিছি, তুমি ওই দিক হ্যাঁ। থেকে করো, সরো। হ্যাঁ, আমি ছেচেলি একটু হ্যাঁ, তো করে সরো। বড় কষ্ট বলে গেলে ওইগুলা কষ্ট মানে দমে গরমে কি করবেন, কাজ তো করতে হবে, এটা আমাদের পেশা বটে। সে তো বটে। এইগুলাই তো আমাদের কাজ। ইমান ছাড়াই গেলো। হ্যাঁ, তাহলে হয়ে চলে। চলো তাহলে খাবারটা বলি খাই নিতে আচ্ছা, না। খাবারটা খাইলি নাকি? আমার এই মাসে জানো অন্নপূর্ণা ভান্ডারও ঢুকে নাই বাবা, কি যে করবো। হ্যাঁ, সে তো বটে। ওটাই তো ঢুকে নাই পয়সা, আর টেনশন ওর কাজটা সেরকম নাই হচ্ছে, তো ফোন করলো বলছে পয়সা নাকি পাই না, হুম, তো ওটার জন্য টেনশন। কি করবো বলো না বাবা, তোমার তো সেরকম কাজ চলছে না বলো। না না, কাজ এখন চলছে না, বর্ষার দিন না, এখন বর্ষায় সব চাষবাস করছে না এখন। আরে সে গাড়িটা নিয়েছি না, এটা সে কিস্তিটা দিতে হয় না। হ্যাঁ, তো আগে পাঠিয়ে লক্ষ্মী ভান্ডার মাসে 1500 টাকা তো ফট করে পাই যেতেছিলি, হ্যাঁ। আবার এটা ফর্মটা ফিল আপ করেছি। এখন কি যে সরকার আসছে, এখন সরকার দিন দিন চেঞ্জ হয়েছে। আগে ছিল সে শাড়ি পরা মুখ্যমন্ত্রী, আর এখন সে ধুতি পরা মুখ্যমন্ত্রী, না ওই জন্য চেঞ্জই হচ্ছে প্রত্যেক দিন। ওটা তো ব্যাপার হচ্ছে, ব্যাপার যে পাবলিকের কষ্ট, আমি তো জমা করেছি কষ্ট ভালো, মানে কিন্তু আগেই বরং ভালো ছিল, প্রত্যেক মাসে মাসে ঢুকে যেত। পাবো কিনা সেটা টেনশন লাগছে আমার। ওকে ফোন করলি অনেকেই বলছে কারো ঢুকেছে, আর কেউ কেউ বলছে আমাদের এখানে ঢুকে না। সামান্য কালকে 3000 টাকা পয়সা দরকার আছে, আর এরকম পয়সা ঢুকছে না। ওকে ফোন করলি, ও বললো ছেলেটা কি বললো? ওই দেখছি বুঝি কোন জোগাড় পয়সা দিতে তো হবে বলছে। আর আমার ওই তো সংসার সেরকম চলছে না, এটা তো ঘর খরচাতে পুরান যাচ্ছে। এই চাষবাসও আছে, এখন চাষটা তখন ধান ধুন লাগাতে। ফিল আপ ঠিকই করেছিলি, আমার হ্যাঁ। মনে হয় না ঠিক করে হয়েছে। ভাবছি যে আরেকবার যাই পরে তোমার ছেলের সাথে আমি ফর্মটা ফিল আপ আর একবার অনলাইনে ফিল আপ করে দেখো। ওটাই ভাবছি, কই আলেই ভালো হবে। আর একবার ঘুরে আর একবার ব্যাংকে একবার চেক করলে ডিবিটি লিঙ্কটা ঠিক আছে কিনা। ওটাই আমি ভাবছি। কেন ডিবিটি লিঙ্কও তো গোলমাল থাকতে পারে। ওকে ফোন করে দেখছি, যদি বলে হ্যাঁ যাও, যাই পর করে আসো, তাহলে যাই পর একটু করে আসো ফর্মটা ফিল আপ করে, হ্যাঁ, নাকি? ঠিক আছে বাবা, তাহলে ফটো চলো খাই নেবে। হ্যাঁ, চলো চল চল, আমি রাখিয়ে দিয়ে গেলাম, পরে করবো খাই গেলে। আর আমার টেনশন হয়ে যাবে, তুমি খাবার খাবে না খাবে কোন। হ্যাঁ, চলো চল রাখিয়ে দিই। খাবারটা খেতেই হবে। ফিল আপ করতে হ্যাঁ। টেনশন হয়েছে, পারলে ভালো হবে। হ্যাঁ, সকালে কেন্দা চলে যা, কেন্দা যাই করে ফর্মটা ফিল আপ করে আসো। রাতে দিন দেখছি। হ্যাঁ, হ্যাঁ, যে রান্নাটা হয়েছে আজকে, আজ বহুত দিন পর খাওয়াটা শান্তি করে এলে। এটা কুড়ুক তুপার থেকে হাটে মাংসটা আনিছিল, ভালো দিনে ছিল, বেশ সুন্দর রান্না। আজ মন ভরে খাই যাই, কি যে করি। হেই, কাকু হ্যাঁ, খবর? খবর আর কি, এই যে এদিকে বেরানছি। তো আমি আসছি তোমাদের দিকে। হ্যাঁ, আসি যাই, ভালো করেছি। হ্যাঁ, তাহলে চাষবাস তো উঠলো না? চাষবাস শুরু আছে, আর ধান সবাই লাগাচ্ছে, আর আমরা লাগাতে পারি না। আমাদের কথা তাহলে তো নাকি কোটা দাঁত আছে, কি কি আছে নাকি? ওগুলি আছে, অনেক ওগুলো আছে। পাজা? আমার না একটু- পাইলে হ্যাঁ। কিসে করবো আমরা, কথা লাভ কিছু। আমার একটু পয়সা পাতির দরকার, আমার কামার সালটা একটু ঢিলা কাটছে। বসে বসে বলে আমার কামার সালটা একটু ঢিলা কাটছে, এখন বাজারটা ফাঁকা। নবীনের বইয়ের অন্নপূর্ণা ভান্ডার ঢুকে নাই, অনেক লোক ঢুকে গেল, আরো ঢুকলো নাই। আমি তাহলে- অনলাইন করি। আর ওই জন্যই তো বলছি, তার দাগ লাই পাঠান, তুই পয়সা পাতি দিতে হবে না। তুই তো ফিল আপ টিল আপ করিস, টুকু ভালো করে ফিল আপ করিস। সবাই টাকা ঢুকেছে, আমরা যতগুলো ফিল আপ করেছি একটাও বাকি যায়নি। তাহলে একটু ফিল আপ করে দিবি না, তাহলে তোর ঘরকে যাবে একটু। তাহলে হ্যাঁ? বলে দিবে, আর তাহলে দাগলা টুকু আনি দিবি। হ্যাঁ, পরে পাঠান দিবি, আমি পয়সা পাতি লিবো না, পয়সার দরকার নাই। পয়সা দিতে হবে। দেখো ব্যবসায় ব্যবসা তোকেও দিতে হবে না, আমিও দিব না। আচ্ছা ঠিক আছে, সেটা করলে একই ব্যাপার তো। বদলি বদলি করলে হবে। দেখ, তোরও 200 টাকা খরচা হবে,
এটা 5,000 এখন 4টে 5টা এখন বড় চাষি বটে। আমার 500 মন ধান, তাহলে 500 মানে তাহলে অনেকগুলো তোমাকে পাজা দেবে, তাহলে ওটাতে অনেক পয়সা খরচা। আর আমি 100 টাকা সাইতে 100 টাকা লিছি না অনলাইনে, অনলাইনে 100 টাকা তাহলে তুই তো লাভে আছিস। 60-70 টাকার মধ্যে হয়। তুই তো লাভে আছিস, তুই করে দিবি লে। কালকে যাবে তাহলে? তাহলে পাঠান দিবে আর কি? হ্যাঁ পাঠান দেবো তাহলে। চ তাহলে চ ঘর দিকে চ। চ তার ভালো আছে ঘরের সব? সব ভালো আছে। যাই ঘর দিকেই যাই। বউটা কি চিন্তায় আছে। হ্যাঁ কোথায় গেছিলে তুমি? আমি গেছিলি একটু মোড় দিকে। শুনছি বলছি চলো না আরেকবার ওই ফর্মটা ফিল আপ করে আসবো, অন্নপূর্ণা ভান্ডারের সবার ডুবলো, আমাদের নাই হবে খে বলছি না, আমাদের কেন হবে হবে না। নাই? কতবার জমা দিয়েছি বলো। কতবার করবো? নাই হলে কি করবে? ওই তো বাবা বললো যাও যাও, বাবা সুদা লিপে না বলছি তো ওই আমাদের যার ওজন করে কপালে নাই আর বলবে যে আমাদের হবে। আমরা ওই দিন কাটে ওই এই টানাটানি করতে হবে, তাছাড়া আর উপায় নাই। ওরকম বললে হবে? বলো চলো না জমা করে আসি ফর্মটা, যদি হয় তুমি ভাবো কতবার আমরা দিয়েছি বলো। তো কি করবে বলো? এবার দেখি চলো, তোমার কোনো বন্ধু নাকি জানে ফর্ম ফিল বন্ধু ওই তো বাবা একবার বলেছিল নাকি ওই সে বলানাথ না বলে যাদের 500 মনের গুড়া জমি আছে দমে, ও আমাদের ঘর হামেশাই আসতো। তাহলে বাবাই ছুঁয়েছিল যে ও অনলাইন করে, ও সব কিছু করে। ওর কাছে ফিল আপ করে আসিস ভালো করে, যদি কোনো এবার আগেবার যদি কোনো ভুল ছিল কোনো দিনে যে ওই জন্য ঢুকে নেওয়ার পয়সা, এত দূর কোনো গায়ের বোধে ঢুকলো, কত মায়ের গুলো আমারই ঢুকে নেই জানো। সেটা তো ঠিক কথা, কিন্তু মানে কি বলবো, তাইলে যাবে নাকি? আমাকে তো আর যাবে নাকি? মনটাই চলো, যাচ্ছে নাই। আমি বলে দিই তোমাকে, চলো 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 যাবে? বাবা বলে দাও, তবে চলো। একটু দূর বটে তো, দূরে তো টোটোই করে যাবো না, চলো না। টোটোই করে কি করবে বলো? যাতে পয়সা পাতিও যে নাই। তো বাবার কাছে নাও না, যাও 100 টাকা টোটো তো ভাড়া। দেখবো চলো তাহলে, দেখি যদি আমাদের গাঁয়ের টোটো মোটো হইলে যদি পাই। ওটার জন্য চলো, তখন- সে আমি ওই সে পানি স্কুলের একটা ছেলে টোটো ছেলে দেখিয়েছি, জানি জানি ও ওই যে হাবলাকে বলছো তুমি। হাবলার বেটা। হ্যাঁ হাবলা ইমাম নাম করছে, আর হাবলা কাকুর বেটা। হ্যাঁ ওই করে কি বলে তোমার টোটো চালায়, টোটো চালাই তো আগে বললে হবে, পরে তখন পয়সা দিয়ে যাবে। তাহলে তোমার ডকুমেন্টস হলো সব হলো? সব লিখে চলো। হলো হলো, যাই দেখি যদি হয় তাহলে ভালোই বটে। বউকে তো আমাকে সেবা শান্তি করতে হবে। না রে, তারপরে এটা সব ঢুকে আসো। সব আছে? ডকুমেন্টস গুলো নিয়েছো? হ্যাঁ, সব ঠিক আছে চলো। শালা গরিব মানুষের এইলাই আমাদের হাল, ওই আটা আর ইহাই লিখছো। থাকুক না। পয়সা পাতি না থাকলে কি করবে? কিন্তু মনে বেশিক্ষণ থাকবো না, কেন? লজ্জা লাগছে। কিসের লজ্জা? বোর্ডের সঙ্গে থাকতে তোমার তো আমার ঘুরতে মন করে নাই, টোটো আসছে না নাই। ওই টোটো হয় দেখো। ওই তো একটা আছে মনে হচ্ছে, দেখি কোনো বলি কোথা যাবে? ওই কেনা দিকে যাবো টুকু, বাজার দিকে। কেন্দা দিকে? বাজার তো বলে আমার বউকে একটু নিয়ে যাবে আর আমি যাতি। কোথায় যাবে? ওই ফর্ম ফিলে তোমার বউটার করেছো? হ্যাঁ হয়েছে আমার পয়সা ঢুকেছে? পয়সা, আমারটা আমার বড় নাই ঢোকে ঢুকে নাই? না, আমাদেরও ঢুকে নাই। আমাদেরও ঢুকে না, অনেকবার করেছি। ওইটা জানতেই যাচ্ছি। বলেছে ভোলানাথ তোমার আছে নাই? বলা না তো নাকি ফর্ম ফিল আপ করো, ও বলছে যতলা করেছে সবারই হয়ে গেছে। আচ্ছা লেগো যেন করান দেখি মনে করছি। তো চলো, তো তোমার বউটারও করে নিবে, তাহলে দেখবে যদি কি অবস্থায় আছে। হ্যাঁ, তো কত দেখ। পয়সা নিবে? পয়সা দিবে 50 টাকা দিবে তুমি। অত বলেও না, পয়সা পাতি নাই এখন, পয়সা পাতি এখন নাই। অন্নপূর্ণা ভান্ডারটা ঢুকুক তারপর দিব। 40 টাকা দিবে এসে। দূর দমে বলছো তুমি, 10 টাকা করে ভাড়া ওটা ঠিক করে লাগাও। অত চাপওয়ালা খালি গাড়ি বলে। আসো, 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 আসো। চলো ফট করে জমাটা চলো। করে আসি। হ্যাঁ একদম হ্যাঁ এই যে এখানে। এইটাই বড়, এই তো এই তো। তাহলে এখন পয়সা দিছি নাই, তাহলে? পয়সা ঢুকলে আমি দিব। ও 20 টাকাই দিব, 20-40 টাকা পয়সা নাই দাদা। কি করবে তাহলে এখন? নাই তো। দেখো না ব্যাপারটা বুঝতে পারছো না, আমরাও সে মিডিল ক্লাস ফ্যামিলি, তোমরাও ওঠো। হ্যাঁ পায়েলি সবাই দিয়ে দেবো। পাইলে আমরা আমরা তো তখন সেই টোটো তোরা হ্যাঁ ওইটা চালাই তো খাটি বুঝছি। হয়, আর কি করবে? ঠিক আছে তাহলে তুমি ঘুরাও গাড়ি। হ্যাঁ আমি গাড়িটা ঘুরাই নিয়ে তখন তোমার কাজটা করো। হ্যাঁ কাজটা করে তখন না কেন আসবে। আমার শ্বশুর কাছ থেকে নিয়ে দিয়ে দেবো। হ্যাঁ 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 ওইলে দেখো না ফোনটা আনলে না কোনটালে করবে। ফোন এলে ভালো হয়। দেখো না আমার বউটা ঢুকছে নাই কেন। হ্যাঁ ঠিকই তো আছে। ডকুমেন্টস লা ঠিক নাই দেখো না, হ্যাঁ ঠিক আছে। আধার কার্ড ভোটার কার্ড সবলাই দেখো কি কি ডকুমেন্টস লাগে। সব একবার দিয়েছিলি কিন্তু তাও হয়নি, অফলাইনে 2বার দিয়েছি তাও হয়নি। ঠিক আছে আমি সাবমিট করে দিই। তোমার কাছে নাকি যতলা করিয়েছে নাকি সব হয়েছে, আমাদের সবলাই কোনো হয়েছে? বাতিল যায়। বলো কিছু বলো এবারে। হ্যাঁ বলতেছিলি দেখো, আমি 2-3বার জমা করেছিলি বুঝলে, তো এখনো পয়সা ঢুকে না। মানে সবাই যতগুলো আমাদের গাঁয়ের পুলিশ বউরা ছিল সবার ঢুকে গেছে, আমারই ঢুকে নাই। মানে একটা জিনিস দাদা মানে পরিশান করে মারছে বউটাই। মানে কি বলবো যে ঘরের পাশের বৈদিকগুলো আছে না, ইয়াকে সবসময় সেই জল আনতে গেলেও বলছে এই তো ঢুকিয়েছে।
এসব সময় বলছে তো। ফর্ম ফিল আপ করা আছে তাহলে করে আছি কিন্তু কি হয়েছে আমরা সেই মুখ্য সূক্ষ্ম মানুষ আমরা জানিও না। ফিল আপ করেছে না করেছে জানি না, ওই জন্যই বলতেছিল। check এবার করে রিজেক্ট হয়েছে না কি হয়েছে কি করে জানবো? আর অনেক লোক ওই ধাপে ধাপে হবে, কেবল কোন ধাপে দিবে, কত লোক ফাইন 1.5-2 মাস তো হয়ে গেল না। না ফর্ম না একটা ধাপে অফলাইনে হয়েছিল সেটা দিয়েছিল, তারপর ঘুরে অনলাইন করতে হবে। ও অনলাইনে তো এটা করে দাও না, দেখো না ঠিক আছে। করে দাও তাহলে আমাদের হলে ভালোই বটে। হবে আমাদের আমাদের তো হয়ে যাবে। ঘর দুয়ার বিল্ডিংও নাই কোনো নাই, তাহলে আমাদের কাটিবে কেন? হয়ে যাবে, যদি দেখছি আমি কোন অপশন আছে না, তাহলে আমাদের গাড়ি নাই কিছু নাই। দেখছি এই তো সবলাই করে দিয়েছে না হলে দমে প্রবলেম হয়ে যাবে, বুঝলেন? দেখো এই পয়সাটা খালি আছে এতদিন থেকে, না, ইয়ার যতলা ইয়ার হাতে দিয়ে করেছে সব বলছে হয়েছে। আমার তো টেনশনে খাইতে মন করছে, বলো সবাই পয়সা তখন দিব যত খুঁজবে তার ডবল দিয়ে দিব, তাও যেমন করে। হলো। কি বলো অনলাইন করে দিলে না তাহলে এটা হবে? চলে আসবে, তোমার কোনো চাপ নাই। যখন টাকা ছাড়বে পরের মাসে 1 তারিখে ঢুকে যাবে। তোমার তো ভুল ছিল, ও স্পেলিং ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে ভাবছি কেন ঢুকছেন নামের অক্ষর ভুল ছিল কি? আমরা তাহলে যে অনলাইনটা করেছিল সেই ভুল করেছিল। হ্যাঁ আমরা তো এলে ঠিক আছে না ডকুমেন্ট, ঠিক আছে, বয়সও হয়েছে সবে হয়েছে, সব ঠিক আছে। কনফার্ম পাবো তো? তাহলে পয়সা পাতি কত লাগবে? পয়সা বেশি নাই, আমাদের হয়ে গেছে, পয়সা লাগবে না আমাদেরও। কোথায়গুলো ঢুকেই করে দেবো তোমার বাবাই। ও বাবাই দিবে বলেছে? ও তাহলে কোনো চাপ নেই, বাবাই দিব বলেছে। তাহলে ঠিক আছে দাদা, আমরা উঠছি। হ্যাঁ ঠিক আছে, পরের মাসে আমরা চেক করে দেখবো তো পাবো, ঢুকবে তো? যখন আসবে তখন আমাকে জানাবে। ঠিক আছে মিষ্টি খাওয়ান দেবো। হ্যাঁ হবে হ্যাঁ পরে পেছে না। নাই পেছাও। না না পেছাও ঠিক আছে লাও। হ্যাঁ কেউ ঢুকবে বলো, বলছে তো ঢুকবে। ওটাই টেনশন হয়ে, যদি না ঢুকুন আরো টেনশনে পড়ে যাবো। এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য বাবাও বললো যাবো জমা করে এই ফর্মটা, তো টেনশন বাবা কোথায় পাবো বলো? হ্যাঁ চলো বল, চলো চলো হাঁটে হেঁটে যাবো, চলো। হ্যাঁ চলো। যাই হোক তো বললেও হয়ে যাবে, তাহলে ভালোই বটে। বলে বলছি তাহলে কাজটা তো ভালোই করলো ভোলানাথে। তাহলে ভাবছি যে দেখি আর কিছুদিন, ও তো বললো বলছে হয়ে গেছে, আর আজও মোটামুটি তারিখও হয়ে গেল, বেশি দিন নেই, 1-2 তারিখের মধ্যে ঢুকে যাবে বললো। তার আগে যদি ঢুকে যেতে ভালো, আর নাহলে কপাল। সংসার চলা বাবার ওইটুকু বিজনেসে কি হবে তুমি বলো? ঢুকতে ছিল মাসে মাসে ততটুকু হেল্প করতে দিল, তোমার তখন কাজ ধন্দা কোনো নাই, কি হবে বলো? ওই 4টা ছাগল আছে, ছাগল গুলাই আছে, আর কিছু নাই ঘরে। এখন ওগুলা তো বিকা যাবে না, এখন বাবা কি বলবে বলো? আমাকে তো তোমাকে ভালো রাখতে হবে, টাকা ঢুকছে না, মনটা তো খারাপ লাগছে, সবারই টাকা ঢুকছে আর আমাদের সবাই ঢুকছে বলতে থাকে না, তোর টাকা ঢুকলো, তোর টাকা ঢুকলো, এই বলছে আমি আজকে এটা কিনলি, আমি ওইটা কিনলি, এসে একটা না তোর ইয়ার বউটা হয়েছে ফাল্গুনের বউটা এত সুন্দর একটা শাড়ি কিনেছিল না, দারুণ অন্নপূর্ণা ভান্ডার টাকা, জানো আমারও নিতে মন বলছে, আমার ভালো লাগছে, আমি নিতে নেবো। হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে, কান্নাকাটি করো না, ব্যবস্থা করছি আমি। আরো অফিসার আছে, ওদের ওই রাজা আছে, ওদেরকে ফোন করে দেখছি কত দূর আগ্য আছে কাজটা। হ্যাঁ তুমি তাহলে এখন কাজ টাজ করো, সারো, আমি একটু ভাইয়ের দিকে আসছি। বাবা রে বাবা, বড় মুশকিল হয়ে গেছে, খাল কাটে কুমির আনা আর বোটকেও ভালো রাখা, এটা আমার কর্তব্য আর করণীয়। শেষমেশ কি করব, ব্যবস্থা করতে হবে, অবস্থা থেকে ব্যবস্থা বানাতে হবে। ব্যাপারটা হয়েছে জায়গা ভালো রাখার জন্য কি কি করতে হবে, নিয়ম আছে, সেটাকে আমাকে ফলো করতে হবে। কান্নাকাটি করছে, লোকের বউ পয়সা পাচ্ছে, আমার ছাগললা বড় বড় আছে, ওই ছাগললা একটা একটা বিকতে থাকবে, একটা ছাগলের দামও 30-40 হাজার টাকা হবে কি? হ্যাঁ সেইটা বিকে মাসে মাসে ওকে দিতে থাকবে, তারপর যেদিন ধরা পড়বে সেদিন যা হবে হবে। এখন ইয়াকে ভালো রাখার জন্য আমাকে এটাই করতে হবে, না ঢুকলে। বাবারে অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা ঢুকে গেল, এত ফুর্তি লাগছে না। হ্যাঁ অনেক লোকের ঢুকো নাই, আমার তো ঢুকেছে। আমি বাবা ওইটাতে ছেলের প্রাইভেটের খরচা দেবো, এদিকে কাপড় কিনার আছে, বিয়া ঘর লাগিয়েছে,
বিয়া ঘরের ইয়ার বাবা তখন বেতনও পাই নাই, তো ভালোই বটে গ্যাসটাও টুকু আনিয়ে লিব, ওই যে কাঠের আনছি কাঠও আনতে হবে নাই এই আষাঢ় মাসটাতে। আষাঢ় মাসটা এটা এখন এখন অত জল পড়বে না, এখন বলা মুশকিল কখন যে জল পড়বে আর কখন যে রোদ দিবে। তাতে কাঠগুলানো আমার বেগা থাকবে আর গ্যাসটাও আনিয়ে নেবো। এগো এই বলছি তোমার তোমার তো বেতন হয় না এখন, না এখন তো দেরি হবে কেন? তো বলছি আমার যে অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা ঢুকলো 3,000 টাকা, তো শুনো গ্যাসটা উঠাইলাও আর চিলাগুলানের প্রাইভেটের খরচা দিয়ে দেবো। হ্যাঁ, আর চলো তাহলে বাজার দিকলে ঘুরে আসি, একটা শাড়ি নিবো, বিয়া ঘরও তো লাগিয়েছে না আমার বাপের ঘরে। আমার তো বিয়া করতে লাগিয়েছে আর হ্যাঁ। ছেলেগুলো টিউশন এখন তো আমি পয়সা পাবো না কে, তাহলে ওই পয়সাটাই দিয়ে দিবিস। হ্যাঁ কি? হ্যাঁ, যাই হোক বাবা পালি তো ভালো হইলো, 3,000 টাকা বলে কথা। এমনি তো হ্যাঁ। এখন বলো এখন এই ও, টাকাটাই কে দিবে? দণ্ডবোধ হ্যাঁ। করি বাবা, প্রণাম করি। ও এত ভালো লাগছে। শুনো তুমি একটু আমার ভাতটা দেখো তো, আমি সুধাই এসছি ওদিকে। আমি ভাত এখন দেখতে আলি। তো একটু বসো না, একটু জাইলটা না দাও। না আমার দ্বারা যে বসা হবে না, আমি একটু বাইরে মোড় দিকে যাবো একটু। অত মোড় দিকে যেতে হবে না, তুমি এখানে বসে থাকো, আমি আসছি একটু লক্ষ্মীর। না আমাকে ভাতটা তো একটু আমি লক্ষ্মীর ঘর থেকে আসছি না, ফুর্তিটা আমার এত লাগছে না, ওকে সুধাই আসি যে ওর ঢুকিয়েছে না। করতে যাবে ওর ঘর? ওর অন্নপূর্ণা ঢুকিয়েছে না, তুমি বুঝছো না কেন? একটু বসো না, 3,000 টাকা দিচ্ছি আমি তোমাকে, তা সত্ত্বেও একটু ভাতটা জাল দিতে পারবে না? তো কি দরকার যাবার ওর ঘর? নিজের কাজটা দেখ না, ফাঁকে পাইছে না পাইছে ওখানে বলতে যাবিস, ওখানে ওখানে মনটাও আরো জানিস না কেমন হবে। তো আমি একটু যাচ্ছি ও লক্ষ্মীকে বলতে, বুঝলে? পরে যাবে রে, ভাতটা রাঁধলে না একটু। তুমি একটু রাঁধে দাও, কোনো অসুবিধা নাই, তুমি একটু জাইলটা দাও। আর বলো না কি সরকারকে বাবা ধন্যবাদ জানাই, আগে সরকারকে ধন্যবাদ জানাই, 1700 করে পাতেছিলি আমরা, হ্যাঁ, আর এখন 3,000 টাকা পাচ্ছি, এই সরকারকে ধন্যবাদ জানাই। আমি একটু সুধাই আসি। সত্যি দেখ এখন পয়সা পাতি এখন হাতে নাই, এই বিহা ঘর, তবে হ্যাঁ, তারপর ছেলার টিউশন স্কুল তবে আরো অভিযোগ কত। তো আমার জন্য পাচ্ছ না 3,000 টাকাটা, তাহলে তুমি পয়সা দেখো সব সময় বলতে হবে। অমনি করো না, আমি আসছি একটু সুধাই আসি যে ওর ঢুকেছ না নাই বলো। ও তো দুঃখ লাগবে, যদি পাই তো খুশি লাগবে, আনন্দ আনন্দ ভরে উঠবে মনটা যে আমার ঢুকে গেছে, আমার ঢুকে গেছে। হয়তো যাচ্ছি শোন, ওইদিকে জলটা নিয়ে আসবি। তো ঠিক আছে, তুমি হাতে দিবা না, আর ওইদিকে থাকিস না বসে, আমি থাকবো না বেশিক্ষণ বলে দিছি। এক বালতি জল হাত ধোয়ার জন্য আমি তো আসছি। যা যা জলদি যা, যা 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 জলদি যা, এগুলা আরো আমাকে কাজ দিছে। তো কাছে ইংরেজি বাবা ডাক্তারও দেখাইলো। এ লক্ষ্মী লক্ষ্মী শুন, চলো কুয়াতল দিকে যাবো জল আনতে। কুয়াতল যাবি, তোর মনটা নাই ভালো লাগছে। এই তোর অন্নপূর্ণা ঢুকলে 3-4বার ফর্মটা ফিল আপ করলে কে জানে বাবা কি হবে, ঢুকবে না নাই। এ ভালো করে একটু দেখে আসবি, আমার ঢুকিয়ে গেল জানি। হ্যাঁ। ও আর কি বলবো, ঢুকলে তো ভালোই হইলো ভাই, আমার ছেলেগুলোর প্রাইভেটের খরচা দিতে হবে, একটা শাড়ি নিবো, আমার বাপের ঘরের বিয়া লাগিয়েছে জানি, কত ফুর্তি লাগছে। আমার ফুর্তি কোন লাগছে বল? আমার হ্যাঁ তো চ চ চ চ আমার সঙ্গে, আমার ফুর্তি লাগছে, তোকে গবজু খাইন দিব না 10 টাকা। চ তুই একটু কল তাজা বলো কুয়াটায় জল আনতে চ। যাচ্ছি চ। এই বাবা পেছা আন দিছি যে তুই চ, একটু গল্প করে করে যাবো বল। আর শুন, আমার এত ভালো লাগছে কি বলবো, শুন তোকে আমি দিব, তুই যদি ধার খুঁজিস না তো ধারও দেবো, না দন, বুঝলি? 200 টাকা দিব ধার লা। ঋণ করে কানা সোনা করে কি করবি? ধন ধন। তো তোর বরকে বলটুকু তদন্ত করতে করলো তো, ওই তো অনলাইন বুঝলি। নইসে যায়। দেখবে ও কি করবে বল, না পয়সা হলে তার কি করবে? না না ঢুকে যাবে বহিন, ঢুকে যাবে, তোর ঢুকলে গেলে একটু ভালো লাগবে আমারও, বুঝলি? তোরও তো কত কষ্ট বল। হ্যাঁ ওই জন্যই তো ও যখন সকালে বেরানছে, ওই দেখতে মনে হয় কোন দিকে গেছে কে যেন ছাগল গাড়ি নিয়ে, এখনো পারবে না। না না না, হ্যাঁ জল ভর বুঝলাম, একটু ঘর দিকে যাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, শুন তোরও ঢুকে যাবে, তুই চিন্তা লিস না, সবার ঢুকছে দেখ, 10 তারিখের মধ্যে সবার ঢুকে যাবে কে, বুঝলি? হ্যাঁ তাহলে দেখ এই মাসে না ঢুকলে গেল, আগে মাসে নিশ্চয় ঢুকবে। আর ভাবিস না ডবল দিয়ে দিবে, বাকি রাখিবে নাই। আমার কপাল ভালো হলো যে আমার ডবল দিবে, আমার ফুটা কপাল নিয়ে আমি বুঝলি। আহ, তো লোকে পাইলো, আমি তাহলে কি নাই পাচ্ছি বল? সব পাইয়ে যাবি, অত লোকে পাচ্ছে, আর তুই কেন পাবিস নাই কে? তোর বর কোনো চাকরি করে নাকি? ওইটার জন্যই তো হ্যাঁ? মনটা খারাপ আর লাগে। চাকরি করলে কোনো নাই, মেয়া ছিল না, চাকরি করলেই হচ্ছে, বুঝলি? যদি পয়সাটা পাতি কোনো হেল্প হইতো, বাবা কি করবে, আমার শ্বশুরের কত ঘরে কষ্ট, তা আমি ভাবতেছিলাম যদি পাতি তো ভালো হইতো, কিন্তু ভগবান বলছি তো, ভগবান এমন করছে না। তোর বাবা তুই কথায় কথায় দমে গুন্দু গুন্দু আইস, আর দমে কান্দিস, বুঝলি না? ওই কান্দতে নাই সব সময়, কথায় কথায় ও কান্দিলে গেলে না সব জিনিসটা সাকসেস হই নাই। সব সময় কান্দিস না, নিশ্চয়ই পাইয়ে যাবি, বুঝলি? চিন্তা করিস না। শুন চ, আজকে যাইনি, তোকে গবজু খাওয়াই নিয়ে আসবো। হ্যাঁ কত খাবি বল? তুই জল ভর খাবো পরে, না পরে তোর সঙ্গে গল্প করছি।
দেখ রাগ করিস না বাবা, আমি পাইছি বললে। ও বললি তো ভালোই করলি, সে নাই। আর যদি রাগ করে বাবা তাহলে আমি আরো কি করব? আমি তো ভালোর জন্যই বললি যে আমার ঢুকে গেছে। হ্যাঁ, এবার তোর ঢুকলো না নাই, তুই যাইনি ওদিকে তদন্ত কর, যাইনি অনলাইনে দেখ, একবার দেখে আয়, চেক করে আয়, সে নাই। না বাবা যাই, দেরি হয়ে গেল এখন। ইয়ার বাবা এখন জাল দিছে ভাতটাতে, এখন গাইল দিয়ে মরা হবে। বাবা বল বাবা কি হলো? আছি। হ্যাঁ আয় শুন, বলছি হ্যাঁ আমরা তো গরিব মানুষ, হ্যাঁ আমাদেরকে ভালতে হবে, আমরা 3টে পরিবার, আমরা 3জনেই। হ্যাঁ তাহলে আমি বলতেছিলি কি, বউকে খুশ রাখতে হবে। হ্যাঁ। সবাই মানে আমার বউকে মাথা খাইয়ে দিয়েছে। কি বলছে? সবাই বলছে তোর অন্নপূর্ণা ঢুকলো, এবার ওর ঢুকছেই নেই পয়সা, ওর কি গন্ডগোল আছে না কি আছে, ঢুকছেই নেই। তার মনটা তো খারাপ লাগবে। হ্যাঁ খারাপ তো লাগবে কি? সবার ঢুকছে, তাহলে আর ঢুকছে না। মনটা আর ভালো রাখার জন্য কি করতে হবে, বউকে খুশ রাখার জন্য ছাগল বিকবি নাকি তুই? ছাগল বিকবে। কোনটা? সেটা আরো চুরি করে মানে আমাদেরই হ্যাঁ। ছাগল চুরি করে, মানে বউকে না বলিয়ে। আর বউটা যখন দেখিবে না ছাগলটা যে কটা কুকুরে খাইয়েছে। তাই তো বলে। হ্যাঁ, কে ওকে কিনবে বুঝতে ছাগল? লাগবে। ভোলাকে বলিব বহুত বড় লোক বটে, ওর বোনটার বিহানো কিছু গেছে। তুই আমার সঙ্গে সাপোর্ট দে বাবা, নাহলে দেখ তোরা ফোন করে ডাক্তার দেখ। বউটার মনটাকে ভালো রাখতে হবে না। হ্যাঁ সে তো বটে। হ্যাঁ। তাহলে ছড়লি লাগে বিকবো না কোন লাগে? এগুলা কি লিবে রে? এইটা বড়টাকে বিক, এগুলা থাকে কেন? পাঠি বাচ্চা উঠেছে, এটা আরে পাঠি। এগুলা রাখ। হ্যাঁ, এইটা রেট ভালো হবে। পুটা লিবে, কত দাম দিয়ে হবে লিবে? পরে তো লিবে। হ্যাঁ। পরে লিবে, বড় হোক আগে। তাহলে এটাকে লিবো না? দেখ বিরাঞ্জি ধর ধর ধর। তাহলে কোটা দুটো নিয়ে বিরাঞ্জি ছাগলটা দেখ। ও নাই পারি হবে না। দুটো খসাইলি। বউটা যেমন না বুঝতে পারে, এইটা খসানো তুই না, দুটো বিকলে আর বিকতে হবে আরে না। এটা বিক না, ও তো দুটো ধরা পড়ে যাবে। খসা 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 না বাকি দেখিয়ে দেখাই লাগে। কাকে? দেখ লিবে কেন ভোলা না থাকে। ও সব লিবে, এত বড় ছাগল খসানো। এইটা না ওইখানে লাবি কিনবি 30-40 না, এইটা বহুত বড় আছে, এটা খসানো এটা খোলা যাবে না রে? খসানো না রে এটা খোলা যাবে। খসা যাবে। খসা ধরিয়ে লাগবি, ধরিয়ে লাগবি না বউ, ধরে লে জলদি কর না, এখন আসে তখন ওইটাই খুললে না, একটা লে একটা লে। না দুটো লাগবে। আরে আজকে একটা বিক না। না দুটো একেবারে বিকবো, আর বিকবো না। ওটা দেখে ফেলি। জলদি চল। কত হবে? কি করি, জলদি আয়। দাম দিবে কত না এখন? দিবে আয় নো, নিয়ে আয়। ওই তো ওইখানে আছো না, ওকে ফোন করেছিলি, ও আসিয়ে যাবে। ওই তো গাড়িতে দেখা আছে, আসিয়ে যাবে। বাবা আগুয়ান দিচ্ছিস? পারা দা নিগো। তবে এলে অনেক কষ্ট করে মানুষ করেছিলি, বিক তো মায়া লাগছে জানিস? মায়া লাগছে। উপায় নেই, বউকে ভালো রাখতে গেলে এখন এটাই করতে হবে। এদিকে আছে আবাল পালা আছে, এই তো এখানে আছে, আবাল গাড়ি নিয়ে আসিছে। বলছি কখন? কাকু কি ছাগল কি? ওই তো ফোন করলি নেই, তোমাকে ফোন করলি নি, হুম। সে তোমার বোনের বিয়া লোকি লাগিয়েছে। হ্যাঁ তাহলে এই খাসিলে বলি বিকিয়ে দিব। আমার প্রবলেমটা হচ্ছে, তুমি বলেছিলে যে ওই অন্নপূর্ণা ভান্ডা টাকা ঢুকবে, আমার হচ্ছেই নি, ঢুকছেই নি। এতদিন হয়ে গেল নাই ঢুকবে, মনে হচ্ছে ঢুকবে না, ঢুকছেই নি। হ্যাঁ কিছু এতদিন হয়ে গেল, বলকে দেখা আমার এখন আরাম নাই। আমি বলছি কি বাবা, তাহলে বল তুই 50,000 টাকা দিবি না? দেখ তোর দেখ হাসি মানে একটা বিয়া ঘর করে যাবে। বোনের বিয়া বটে, 50-60 দেখিয়ে একটু হ্যাঁ, সাইজটা দেখিয়ে সাইজে একটা বিয়া ঘর করে সাইজটা যাবে। দেখিয়ে দেখ কত কেজি আছে একটু দেখিয়ে এ বললে হবে। আচ্ছা লে 40,000 দিবি লে, ছাড়। অত নাই পারবো, তোমরা এক রেট বলিব না, হ্যাঁ। বেশি কম বলিব বলো। কত এক রেট বলো? এক রেট 20,000 টাকা দিব। 20,000 টাকা ছাগল পাবে? 20 দাঁড়া 20 যদি বলে তাহলে হচ্ছে এক মাসে 3,000, তাহলে 3 × 18, 6 মাস দিতে পারবো। ঠিক না, 6 মাস দিতে পারবো। 30,000 টাকা দেও 10 মাস, তাহলে 3 10 30, 3,000 টাকা। 30,000 করে দাও না। 30,000 টাকা করে দিল। 30 টাকা বেশি হয়ে গেছে। না দাঁড়ানো বিষয় করে, লস হইলে তোমাদের কি? টাকার অভাব নাই, তোমাদের ইন্টার ভাটা গাড়ি অ্যাভেলেবেল। তো দেখো আমাকে ঘরে বলবে না যে কি বলবে, বলবে যে আনিয়েছে 40,000 টাকা, বলে দেবে এটা কম না কম টাকা হবে কিনা, এটাই ভাবিও না, বহুত মাংস হবে কি এটাই। তাহলে ওইটাই 20,000 লাগে, ওটা 40 কেজি হবে মাংস। হ্যাঁ, হ্যাঁ কেন হবে কি, দেখাচ্ছি। বেশি হবে। 40 কেজি আর এটা 20 কেজি।
মানে 10 আর ওইটাই হচ্ছে 20 হ্যাঁ মানে 30,000 করে দাও, ক্যাশ আনি না, ফোন পে ফোন আছে? পে করে দাও না, ফোন পে ফোন পে দোকান দাও না, স্ক্যানার আমার নাম্বারটা লাও 7029। দাঁড়া বাই করতে। এখন তো নিয়ে যাবে 7029 বাকিটা ওইটা নাম্বারটা সাহেব আছে, সেভ আছে। ওই নাম্বারটা 30,000 টাকা পাঠান দাও। এটা পাঠান দাও। আর ছাগল কালকে নিয়ে যাবে না? আর বললো না বউকে, কিন্তু বললো না এখন তুমি অ্যাকচুয়ালি তুমি দেখো আমাদের বিপদের রক্ষা যদি করো, হ্যাঁ ঢুকিয়ে গেছে বাবা, ঢুকিয়ে গেছে। তাহলে আমি বলছি কি বউকে এই কথাটা বললো না, এটা আমরা চুরি করেই বিকছি, সত্যি কথা বলছি। আমার বিপদটা রক্ষা করো, আমার বউকে ভালো রাখার জন্য অন্নপূর্ণা ভান্ডার টাকা ঢুকছে নাই, আচ্ছা হ্যাঁ ঢুকছেই নেই, অতদিন লে করেছে ঢুকছে নেই, কিছু প্রবলেমের কারণ হয়তো ঢুকছে নাই। যাই হোক ওইটা তো আর বুঝতে লাগছি কি বটে সঠিকটা, আর বড় ঘরও লই আমি, তুমি তো বুঝতে পারছো ঢুকছে নাই, সেই কারণে বউকে খুশ রাখার জন্য আজকে আমি এই ছাগললাই দিয়ে দিছি। এইটাই মাসে মাসে 3,000 করে আমি এই ভরান দেবো, বলে ওর ঢুকছে টাকা ঢুকছে। পাঠান নিয়েছে। হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে। ঠিক আছে, তাহলে আসছি, হ্যাঁ বললো না বউকে, বলো না। হ্যাঁ চ বলিয়ে তো দিলি, বুঝিয়ে দিলি, এরকম একটা মেসেজ ঢুকলো জানো ফোনটাই, আমি ওইটাই ভাবতেছিলাম। জানো আর মেসেজটা আমার মনে হচ্ছে পয়সা ঢুকলো কিসের, দেখুন তো আমি বুঝতে পারলি না। লোকটা খসা আন্ডার WOB গভর্নমেন্ট অন্নপূর্ণা ভান্ডার ক্রেডিট 3,000,3825 তোমার নাম্বার বড় হ্যাঁ পাঞ্জাব ব্যাংক হ্যাঁ ঢুকিয়ে গেছে পয়সা। হ্যাঁ। হ্যাঁ তাহলে আজকে শাড়ি কিনতে চলো, আজই যাবে। চলো না সবাই দিল, আমি তাহলে যাবো, আমি ইয়াকে বলে যাই নিয়ে কাকে? ওই ইয়ার মাকে, সে আমার ওই কোনো যে বলতেছিল না, ওই যে ওই বৈদিটা কেন? হ্যাঁ সবসময় কাছে নাই বলতেছিল কুয়া তোলে এখানে আমি কাইন্দি অনেক লোকেই বলছে বাবা বলে ছাগল বলে ইয়া করা করেছে বুঝলে, খসা। হ্যাঁ আর আমি পয়সাটা তুমি চলো এইবার তাহলে প্রতি মাসেই ঢুকবে। হ্যাঁ হ্যাঁ? এসো ঢুকিবে মনে, শুনে বাবাকে বলে দিয়ে আসছে হ্যাঁ। ছাগল বাঁধতে ইয়া বারটা শুনে হুম এই হ্যাঁ এরকম মতো কি বড় দুটো ছাগল দেখতে পাচ্ছি না, যে কালো আর সাদা কালো ছাগলটা, ওই যেটা সেই 25 কেজি ছিল, হ্যাঁ ওই ছাগল আর দুটো ছিল, একটা ওই 12 কেজি না কত, ওই লাই তো দুটো ছাগল, ওইলা জানো না তুমি? কি বলো না বাবা, এ বাবা বলছি দাঁড়াও, বাবাই তো বেশি ছাগলের তোরা যায়, বেরাও জলদি ছাগল দুটো দেখতে পাচ্ছি না, ওই দুটো ছাগল বলছে দেখতে পাচ্ছি না, ছাগল দেখতে সেইটা পাচ্ছি না, কি হলো তাহলে? সেটাই তো বলিয়ে দে, তুই তো ছাগল চোরা যাস। আমি তো কাল ছাগলটা বাঁধিয়েছি তো। সত্যি করে বলো কোথায় গেল ছাগলগুলা, ছাগল তো কোথাও নিয়ে যায়নি। না তো ছাগল আমি সকালবেলা দেখি ছাগলগুলা, তাহলে কুকুর টুকুর ঢুকেছিল কি? কুকুর অত দুটো ছাগল বড়কে নিতে পারবে, হ্যাঁ বাবা কোথায় কিছু গেল? ভেঙে গেল, কেউ আসিছিল কি? কপাট তো খোলা দেখি, তো কপাট নাই হ্যাঁ তো। ফদর ফং ন, এটা কপাট নাই, পাছে হেঁটে হয়ে যদি কেউ নিচে দেখো গেল। তোমরা লুকা ছিল না কোনো না কথা না আমরা আমাকে। কোনো লুকাইনি। সত্যি করে বলো, বলি আমার মাথার হাত দিয়ে বলো না, বলো সত্যি করে বলছি, বলো আছে আছে ছাগল কোথায় আছে, আছে, ছাগল কোনো দিকে কেউ নিয়ে গেছে হয়তো। মিথ্যা কথা বলো না, বলো বাবা, তোমাকে আমি এত সম্মান দিই, দেখো ভালোবাসি, বলো ছাগল গুলাটুকু বিকলি, কেন বিকলে, তো পয়সার দরকার। ও তাই তাহলে তোমরাই ঢুকাই দিয়েছো, বলো এখন কি কেন গো, করি? বলো হুম? কেন এমনি করলে, বলো কেন সত্যি কথা বললি? কি করি বলে, যে মাথায় হাত দিতে বলছে, মাথায় হাত দিয়ে কি মিথ্যা কথা বলা যায়? হ্যাঁ তুমি গো, এমনি কেন করলে, বলো তোমাকে ভালো রাখার জন্য আমরা এটা করতে বাধ্য হয়েছি, বাবাকে আমি এই পরামর্শটা দিয়েছিলি। তো ভালো রাখার জন্য তুমি ঘরে জিনিস বিকে দিবে, আমাকে বলতে আমাদের- পারতে, আমি নাই এই তো করতে। আরো এতগুলো ছাগল আছে, এই তো এগুলো মানুষ হবে না। না বাবা, এটা তোমরা ভুল করলে, আমি এত বড় কাজ ভাবলি করে আগে আমার তো বলতে আমার তো আমাকে। খারাপ লাগছে, বলো তোমার আমার এই খারাপ খারাপ লাগছে লাগছে না? ছাগলকে বিকে দিলে লোকের কথায় শুনছি যে তোর বউটা সব সময় কান্দিয়ে বলছে যোথায় যোথায়, লোকে দমে তোমাকে টিটকারি মারছে যে তোর পয়সা ঢুকছে নাই, তোর পয়সা লোকে ঢুকছে কিছু নাই। বলো, তুমি কেন বিকে দিলে, তোমাকে ভালো রাখার জন্য আমি সব কিছু রাজি আছি, দরকার হলে আমার রক্তটা আমাদের দিকে আমি কি তোমাকে করবে, ভালো হয়ে রাখতে চাই। ভালো রাখার জন্য জিনিস দিলে তুমি বিকে দিলে, আপনি কেন করলে আমাকে বলতে পারতেন না। লা বাবা এবার কি করব, এইটা বিকো ঝামেলা। না নেবো পয়সা, যাও এই তুমি তো আমার এতগুলো ছাগল আছে, রান্না করে, না, এতগুলো আমার ছাগল আছে, ছাগলগুলো এই তো ঘুরাই নিয়ে আসো, দুটো ছাগল, যাও। আর কি ওটা ঘুরে দিবে, আর কোথাকার পাইকার ছিল তুমি এত ওটা। বড় কাজ কেন করলে, তোমাকে ভালো রাখার জন্য গো এটা করলে। ভালো রাখার জন্য তুমি ছাগল বিকে দিবে, যাও আমি তোমার সাথে কোথায় বলবো না, ছাগলটা নিয়ে আসবে। তুমি কান্দো না, না কাঁদছো কেন? হ্যাঁ কি করি বল? এই লক্ষ্মী, কাঁদবো না, তুমি এত বড় কাজ করলে, আমাকে ভালো রাখার জন্য ছাগল বিকে দিলে, আমি নাই ভালো, আরো ভালো নাই, আমি আরো কাঁদবো।
তোমার আমি জানি যে তোমাকে ভালোভাবে রাখতে হবে, তুমি জামা প্যান্ট দেখো, তুমি এই বললে যে আমি শাড়ি কিনবো। আমি সব লিবো, তারপরে তুমি ছাগল দেখো সব ঘরে জিনিসগুলো বিকে দিবে না, লিবো না আমি শাড়ি। আমরা গরিব মানুষ, আমরা টাকা কোথায় পাবো? সেই ছাগল চাষ করছি, ছাগল তো মাঝে মাঝে বিক্রি হবে, বিক্রি হচ্ছে, আর চাষবাসও তো ভালো নাই না আমাদের। এই দুটো বড় হয়েছে, দুটো বিকলাম, এবার এগুলো আছে। তোমরা ঠিক করলে না, আমি যে বাবা হ্যাঁ, বল। কি করবো তাহলে? মন তো উদাস হয়ে গেল। এটাই তো, এখন কি করি বল না। কপালটাই আমাদের এরকম। কি করবি, যা হওয়ার তো এতদিন হয়নি, হয়ে যা গেল, পাবি নাই। অন্নপূর্ণা ভান্ডারটা না ঢোকার কারণে ছাগল বিকলি। जिसे বউকে ভালো রাখবো, বহু জানিয়ে গেল যে কুকুরে খাই নেই। এটা তোমাদেরই লক্ষ্য, তোমরাই বিক্রি করে আমাকে ভালো রাখার জন্য আজ ছাগল বিকে তুমি 3000 টাকা দিছো, নাই লিব বলছে। কপালটাই আমাদের এরকম হয়েছে। কপালটাই খারাপ, আর কি করি বল। আমি আর তো এটাই এখন বলবো কোনো করার নাই। যে যেমন হয়ে যায় এবার অন্নপূর্ণা ভান্ডারটা নাকি বাবা, দেখ এই মাসে হয়তো ঢুকতে পারে, দেখ যদি ঢুকে তাহলে ভালো ঢুকে বলতে। তখন ওই পয়সাটা ছাগল একটা কিনে কপালটা আনলেও হয়। অভাগা আমাদের, বুঝলে? যদি আমাদের ঢুকে যায় এই মাসে তাহলে আমরা বাঘ খুশি হয়ে যাব, নাই তো আমরা সেই এরকমই অধুরা মন রয়ে পাইকারটাকে যাবে। চিনে আছে? পাইকারটাকে তো জানি, পাইকার কোনো বটে। যদি অন্নপূর্ণাটা ঢুকে, হ্যাঁ তাহলে যে পয়সাটা এখন ভাঙিস নাই বাবা, পয়সাটা ভাঙা পয়সাটা যাবে দিয়ে কি? ছাগলটাকে নিয়ে আসবে। দরকার নেই, তখন ছাগল অন্য কিনে নিব, ইয়াকে মন আরো ফ্রেশ করে নিব, আরে খুশি অন্য করব। তখন কি অন্য ছাগল কি পাবি? এটা কম পয়সা দিয়েছি না, তখন আরো বড় টাকাটা করবো, ঘুরান মানুষ দিব। করবো, এতলা ছাগল আছে আরো মানুষ করবো, বুঝলে? তাই আরো তো টাকা বলে। করবো। আগে ওইটা ঢুকুক অন্নপূর্ণা ঠিক ভান্ডারটা। আছে, তাহলে যেটা করবি না। টাইম যদি এখনো তো 1 মাস টাইম আছে, হ্যাঁ, যদি হয়ে যায় অ্যাপ্রুভাল হয়ে যাবে, আর তো ভেরিফিকেশন সবাই করছে অফিসাররা, ঠিক ধীরে আছে, ধীরে লিস্ট অনুযায়ী করছে। তো ওইটা তো আর বউটাই বুঝছে নাই যে আমার এখনই হোক এখনই হোক। তো লিস্ট অনুযায়ী এল আছে, কত দূরে আছে, সেই অনুপাতে লিস্টে টাঙা মানে করছে না। তাহলে একদিনে কোটা করছে, 2টা 5টা এরকম করে করছে। সানডে ছুটি থাকছে, স্যাটারডেতেও ছুটি থাকছে, কোনো সময় পরবও ছুটি থাকছে, তাহলে সেইলাই তো আর করতে লাগছে না। না। তাহলে সেই নিয়ম অনুসারে টপিকস অনুসারে চলতে হবে, ভেরিফিকেশন হবে, ইনকোয়ারি হবে, সমান প্রুফ পাবে, সব কিছু হবে, তবে তো প্রুফ গেলবে, তবে তো টাকা ঢুকবে। এবার যাদের ঢুকিয়ে গেছে বৈদিকগুলার, তারা ভালোই বোটার সঙ্গে টিটকারি মারছে, আর কি বলবো, কপালটা আমাদের খারাপ। খারাপ। চ। আর কি করবি?